হ্যাঁ, গুরুকে কেন সেজদা ভক্তি করবেন, এই তো। আচ্ছা তাহলে শুনেন, মানুষ খোদা নয়রে জুদা, মানুষ হইল খোদার ঘর, স্বরূপে আদম বানাইয়া খোদা দিলেই খোদা নিজেই বিরাজ করে তার ভিতর। এখন সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতে বলছে, আমি সকল ফেরেশতাদেরকে বলিয়াছি আদমকে সেজদা করিতে। সকল ফেরেশতাই সেজদা করিল, শুধু মকরম ফেরেশতা যাকে আমরা ইবলিস শয়তান বলি সে ব্যতীত। আল্লাহ রাগান্বিত হয়ে তাকে শয়তান বা অভিশপ্ত বানিয়ে দিচ্ছেন। তো এখন মানুষ খোদা নয়রে জুদা, মানুষ হইল খোদার ঘর। আসলে মানুষের ভিতরে, মানুষ কখনো খোদা থেকে জুদা নয়, মানুষের ভিতরে খোদা থাকে। স্বরূপে আদম বানাইয়া আল্লাহ নিজে থাকে তার ভিতর। খালাকাল্লাহু আলা আদম সুরুত, আমি আমার শুরুতে আদমকে বানাইছি। তাই আদমকে খোদার শুরুতে বানাইয়া আদম খোদার ভিতরে থাকে। আল কুলুবিল মুমিনিনা ওয়া আরশিল্লাহি, মুমিন ব্যক্তির কলব আমার আরশের সমান, আমি ওখানে থাকি। তাই গুরু নিঃসন্দেহে একজন মুমিন, কিন্তু আমার মুর্শিদ নিঃসন্দেহে একজন মুমিন। ওই মুমিনের ভিতরে খোদা থাকে, তাই গুরুকে সেজদা ভক্তি করলে সেটা খোদা পায়, গুরু পায় না।